বর্তমান আহ্বান করব যে আমরা ইসলামপুর নামার পরে দেখলাম যে আসলে এই অঞ্চলে হিন্দু মুসলমান প্রায় সমপরিমাণ হিন্দু মুসলমান। তাহলে আমাদের কাজটা কি? আমরা কি হিন্দুদেরকে বিদায় করব না মুসলমানদেরকে বিদায় করব? আসলে আমরা কাউকেই বিদায় করতে চাই না। আমরা সবাই বাঙালি, আমরা সবাই মানুষ, আমরা মানুষের পাশে দাঁড়ায়ে মানুষের সেবার জন্য আমরা একটি রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে থাকতে চাই। এখন পাশের বাড়ি ওই লোক হিন্দু দেখে ও অসুস্থ আমি যাব না, এটা করা যাবে না। গণসংহতি আন্দোলনের ধারণাটাই হলো এই, আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করব। সামনে দুর্গাপূজা, যদি আমাদের এই গণসংহতি আন্দোলনে আজকে আহ্বায়ক কমিটি গঠন হবে, এই কমিটিদের নেতাদের কাজ হবে এই অঞ্চলের কোন কাজটা করলে আমরা মানুষের উপকারের জন্য আমরা কাছে আসতে পারি। তাহলে আমাদের সামনে কি? আমরা মুসলমান, হিন্দুদের দুর্গাপূজা, তাই বলে তাদেরকে কাছে যাওয়া যাবে না? আমার ধর্ম আমার কাছেই বড়, তার ধর্ম তার কাছে বড়। আমাদের এই কমিটির নেতৃবৃন্দ তারা উপজেলা প্রশাসনের কাছে প্রথমে যা পরিচয় হবে যে আমরা গণসংহতি আন্দোলন ধামরাই উপজেলা কমিটির আহ্বায়ক কমিটির আমি অমক, আমরা এই কয়েকজন আমরা নেতৃত্ব দিচ্ছি। যদি আপনাদের এই প্রতিমা পূজা বা দুর্গা পূজার কোনো অঞ্চলে কোনো পাহারা দেওয়া লাগে, কোনো মন্দির ভাঙচুর হতে পারে, আমাদের এলাকায় একটা মন্দির মাজার দুষ্কৃতকারীরা ভেঙে ফেলাইছে, আমাদের উদ্দেশ্য হলো কোনো ধর্ম বিরোধিতা বা মৌলবাদী যেন কোনো উত্থান এই দেশে আর মাথাছাড়া দিয়ে না দাঁড়াতে পারে। যার যার স্বাধীনতা, যার যার ধর্ম শেষে পালন করবে, কিন্তু আমরা তাদের হেফাজত রাখবো। ওই হিন্দু দেখে আমি তাকে হেফাজত রাখবো না? ও মাজারে যায় দেখে ওর আমি ওকে সেবা করব না? এই যে মাজারে যে সমস্ত ভক্তরা থাকে, যে সমস্ত মানুষ থাকে, তারা যে রাত্রিতে ঘুমায়, আমি কি তাদেরকে আমার বাসায় নিয়ে এসে ঘুমাতে দিই? আমরা কি খাবার দেই না? যদি না দিই তাহলে এই গণমানুষের মুক্তি সংগ্রামের জন্য গণসংহতি আন্দোলন আপনাদের পাশে থেকে কাজ করবে। এই দিক নির্দেশনা দিয়েই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে লাল সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ এফএম নুরুল ইসলাম ভাইকে। আমাদের আজকের এই আহ্বায়ক কমিটির এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আপনাদের এই নেতা আলামিন মোল্লা আরিফ, তাকেও অভিনন্দন জানাচ্ছি আমরা। আমাদের আহ্বায়ক কমিটি কিছুক্ষণের মধ্যে আমরা ঘোষণা করব, তবে এই পর্যায়ে আমরা কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করব গণসংহতি আন্দোলন ঢাকা দক্ষিণের আহ্বায়ক আরিফ জোয়ান ভাইকে। গণসংহতি আন্দোলন ধামরাই উপজেলার আয়োজিত আজকের সভার সভাপতি উপস্থিত আছেন সাভার আশুলিয়া থানার সমন্বয়ক নুরুল ইসলাম ভাই, নির্বাহী সমন্বয়কারী রতন ভূঁইয়া, আর উপস্থিত আছেন গণমানুষের নেতা